উন্নত জীবনযাপনের আশায় রাজধানীতে পাড়ি জমাচ্ছে মানুষ। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জনশুমারির রাজধানীর বর্তমান জনসংখ্যা 1 কোটির বেশি বলা হলেও বাস্তবে 2 কোটি ছাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাজধানীতে যে হারে মানুষের সংখ্যা বাড়ছে তাতে আগামী 5 বছরের মধ্যে বিশ্বের 6ষ্ঠ জনবহুল নগরে পরিণত হবে ঢাকা। রাজধানীর তেজগাঁও ফ্লাইওভারের নিচে ঘর বেঁধেছেন ছিন্নমূল কিছু মানুষ। এখানে তাদের জন্য নেই সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার বা গোসলের ব্যবস্থা। পথের ধারে খুপড়ি ঘরে মাথা গুঁজে থাকা, ফুটপাতে বেড়ে উঠছে সন্তানেরা। কিন্তু কেন? ঢাকা শহরে আছি 85 বছর পরে। ঢাকা শহরে গেলে একদিনে 10 টাকা দিব, 5 টাকা দিব, 15 টাকা দিব, বাজার করে আল্লাহ খাওয়াবো। পোলা পান নিয়ে জিবুতলে রাসর করে ধরে খাই, ডাল চাইলে আল্লাহ যা মিলে তাই খাই। বেসরকারি সংস্থার প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে গত বছরে বাংলাদেশের প্রায় 18 লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। ভিটে মাটি সব হারিয়ে নিঃস্ব এ মানুষগুলোর বড় একটি অংশের গন্তব্য হয়ে ওঠে রাজধানী। জনশুমারি 2022 বলছে, ঢাকা শহরে 1 কোটি 2 লাখের বেশি মানুষ বাস করছে, যদিও বাস্তবে তা 2 কোটির কাছাকাছি বলে ধারণা বিশেষজ্ঞদের। গ্রাম থেকে শহরমুখী হচ্ছে, তার আগে একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল দারিদ্র্য। কিন্তু এখন বর্তমান সময়ে এসে লক্ষ্য করতে পারছেন নতুন আরেকটি কারণ যুক্ত হয়েছে, সেটি হচ্ছে জলবায়ুর পরিবর্তন। ঢাকার যে আয়তন, সেই আয়তনের সাথে জনসংখ্যার যে ঘনত্ব, আমি দেখতে পাচ্ছি যে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য মাত্রায় নেই। সমন্বিত যে পরিকল্পনা থাকা দরকার ছিল, সেই পরিকল্পনার একটা ঘাটতি রয়েছে। বৈশ্বিক বসবাসের উপযোগিতা সূচকে ঢাকা এখন বসবাসের অযোগ্য নগরী হিসেবে বিবেচিত। ন্যূনতম নাগরিক সুবিধার বাইরে থাকছেন বেশিরভাগ মানুষ। এমন অবস্থায় রাজধানীকে বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে সমাধান খুঁজছেন বিশেষজ্ঞরা। ফলে বিকেন্দ্রীকরণ শুধু খাতা কলমে না, আমি একটা উপজেলা ঘোষণা করলাম অথবা মেট্রোপলিটন সিটি কর্পোরেশন ঘোষণা করলাম, সেগুলো দিয়ে হবে না। যেই ধরনের প্রসেসের মধ্য দিয়ে, প্রক্রিয়ার মধ্য দিয়েও সেবাগুলো সেখানে উপস্থাপন করতে হবে এবং এটা ধাপে ধাপে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা, আমাদের সরকারের পরিকল্পনা এবং আমাদের স্থানীয় সরকার পরিকল্পনাগুলোর মধ্যে এগুলো রাখতে হবে। কর্মসংস্থানের মাধ্যমে তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে জোর দেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তুচ্যুত মানুষদের রাজধানীতে পাড়ি জমানো বন্ধের কোনো উপায় নেই, যতক্ষণ না আমরা তাদেরকে ঢাকা বিমুখ করে অন্যান্য জায়গার দিকে আকৃষ্ট করে পুনর্বাসন করতে পারি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।